ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। এ বিষয়ে আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সৈকত, যেমনটি জানা গেছে তাদেরকে হাজির করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে এইখানে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো দায়ের হয়েছিল, সেখানে আজকে আইসিডিবিডি কেস নাম্বার 2 নাম্বার যে কেস, যেখানে আওয়ামী লীগ সরকারের যে সাবেক সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তাদের মধ্যে থেকে কিন্তু 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে তৃতীয়বারের মতো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর তাদেরকে যখন দ্বিতীয়বারের মতো হাজির করা হয়, ওই সময় এর আগে 1 মাস সময় দেওয়া হয়েছিল তদন্ত প্রতিবেদনের জন্য, তারপরে আবার 2 মাস সময় দেওয়া হয় তাদেরকে এই তদন্ত প্রতিবেদন শেষ করতে এই জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায়। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে 18ই ফেব্রুয়ারি এখানে শুনানির দিন ধার্য রয়েছিল। আজকে তাদেরকে কিন্তু কয়েকটি প্রিজন ভ্যানে করে কিন্তু তাদের এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এখন তাদের ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানেই রাখা হয়েছে। প্রথমে শেখ হাসিনার যে সাবেক বিনিয়োগ উপদেষ্টা ছিল, শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তাকে ডিবি কার্যালয় থেকে নিয়ে আসা হয়। এরপরে কাশীপুর কারাগার থেকে নিয়ে আসা হয় কামাল মজুমদার, জুনায়েদ আহমেদ পলক সহ 4 জনকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আরেকটাতে নিয়ে আসা হয় কেন্দ্রীয় কারাগার থেকে বেশ কয়েকজন বন্দীকে। এভাবে কিন্তু 16 জনকে সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে 11 জন মন্ত্রী রয়েছেন, একজন প্রতিমন্ত্রী রয়েছেন, 2 জন উপদেষ্টা রয়েছেন, একজন সাবেক বিচারপতি রয়েছেন এবং একজন সাবেক সচিব রয়েছেন। এই 16 জনকে নিয়ে আসা হয়েছে। তবে শুনানির পর কিন্তু আমরা জানতে পারবো আজকে কিন্তু ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে কিনা। সর্বমোট কিন্তু আজকে 3 মাস এই প্রতিবেদন দেওয়ার 3 মাস সময় শেষ হবে। প্রসিকিউশন আপনি আছেন, সেখানে থাকবেন, এই বিষয়ে আরো খোঁজ খবর রাখতে থাকুন। আমরা পরবর্তী সংবাদে আরো আপডেটের জন্য আবার আপনার কাছে যুক্ত হব।